আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল, বিল, নদী, নালা, যে সকল হাওর, বিল যে সকল আছে, সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই, এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত, এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে। একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পরিশেষে আমি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।